আগামী পর্বে এমন এক টানটান উত্তেজনাপূর্ব ঘটনা ঘটতে চলেছে যা দেখার পর এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। লাজু বনলতার দ্বন্দ্ব এবার পৌঁছে যাবে চরম পর্যায়ে। পর্বের শুরুতেই দেখা যায় লাজু বনলতাকে একটি জরুরি কথা বলার অজুহাতে বাড়ির ছাদে ডেকে আনে। বনলতা ছাদে উঠে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলে, লাজু এত জরুরি কী কথা? নিজেও তো বলা যেত। লাজু ধীরে ধীরে বনলতার দিকে এগিয়ে আসে, তার মুখে অদ্ভুত এক কঠোরতা। সে শান্ত গলায় বলে, আজ অনেক দিনের জমে থাকা সব হিসাব মিটিয়ে দিতে চাই। বর্ণতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলতে চাইছো? ঠিক তখনই বর্ণতার কুলের শিশুটির দিকে তাকায় লাজু। সে ধীরে ধীরে শিশুটিকে নিজের হাতে তুলে নেয়। বর্ণতা প্রথমে অবাক হলো, অভাবে হয়তো লাজু শিশুটিকে আদর করবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাজুর আচরণ বদলে যায়। সে শিশুটিকে বুকে নিয়ে ছাদের কিনারার দিকে হাঁটতে শুরু করে। লাজু, তুমি কি করছো? ওকে নিয়ে ওদিকে যেও না। কিন্তু লাজু কোনো উত্তর দেয় না। সে ছাদের কিনারা গাছে গিয়ে থেমে বনলতার দিকে তাকায়। তার চোখের রাগ, অভিমান আর অসহায়তার ছাপ। বনলতার কান্নাজড়িত কণ্ঠে বলে, প্লিজ আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দাও, ওর কোনো দোষ নেই। লাজু গম্ভীর গলায় উত্তর দেয়, আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এতদিন ধরে যে মিথ্যা, যে প্রতারণার, যে ষড়যন্ত্র চলছে, আজ তার শেষ হবে। বনলতা আরও কাছে এগোতে লাজু বলে, আর এক পা এগোবে না। বনলতা থেমে যায়, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে বারবার অনুরোধ করতে থাকে, লাজু যা বলবে আমি শুনবো, কিন্তু আগে শিশুটিকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক তখনই লাজু ধীর কণ্ঠে বনলতার দিকে তাকিয়ে বলে, অনুভব শুধুই আমার, আর কারণ নয়। এই একটি কথা শুনে বনলতা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তারপর কি হবে? বনলতা কি লাজুকে শান্ত করতে পারবে, নাকি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ছাদে পৌঁছে যাবে অনুভব? ছাদের কিনারে দাঁড়িয়ে লাজুর হাতের দিকে তাকিয়ে বনলতার বুক দরফর করতে থাকে। তার চোখে তখন শুধু আতঙ্ক। বনলতা কাঁপা গলায় বলে, লাজু আমি তোমার কাছে হাত জোর করছি, শিশুটিকে আমার কাছে ফিরিয়ে দাও, ওর কোনো দোষ নেই। লাজু কোনো উত্তর দেয় না। সে স্থির দৃষ্টিতে বনলতার দিকে তাকিয়ে থাকে। চারিদিকে হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। ছাদের পরিবেশ আর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বনলতা ধীরে ধীরে এক পা এগিয়ে বলে, তুমি যদি আমার উপর রাগ করে থাকো, সেই রাগ আমার উপর দেখাও, কিন্তু শিশুটিকে এভাবে ভয় দেখিও না। লাজু গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, আজ তুমি বুঝবে কাউকে তার সবচেয়ে প্রিয় জিনিস হারানোর ভয় কেমন লাগে। বনলতা বিস্ময় তাকিয়ে থাকে। লাজু আবার বলে, তুমি আমার জীবন থেকে অনুভবকে কেড়ে নিতে চেয়েছো, আজ আমি চাই তুমি সেই কষ্টটা অনুভব করো। এই কথা শুনে বনলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে। সে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি যা করেছি তার শাস্তি আমাকে দিও, কিন্তু এই নিষ্পাপ শিশুটিকে এর মধ্যে টানো না। ঠিক তখনই ছাদের দরজার কাছে কারো পায়ের শব্দ শোনা যায়। লাজু বনলতা একসঙ্গে পিছন ফিরে তাকায়, কিন্তু দরজার ওপাশে কে আছে তা বোঝা যায় না। বনলতা সুযোগ বুঝে ধীরে ধীরে লাজুর দিকে এগিয়ে আসে। হ্যাঁ, শান্ত গলায় বলে, লাজু তুমি এমন মেয়ে নও, তুমি কাউকে কষ্ট দিতে পারো না, প্লিজ শিশুটিকে আমার হাতে দাও। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখে জল চলে আসে। ঠিক সেই মুহূর্তে ছাদের দরজা খুলে যায়। অনুভব দৌড়ে ছাদে উঠে আসে। সামনে দৃশ্য থেকে সে স্তব্ধ হয়ে যায়। সে চিৎকার করে বলে, লাজু একদম দাঁড়াও, আগে শিশুটিকে নিরাপদ বনলতার কাছে পৌঁছে দাও, তারপর যা বলার আমার সঙ্গে বলো। অনুভবের কথা শুনে লাজু কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তারপর সে ধীরে ধীরে শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অনুভবের দিকে তাকায়। তার চোখে রাগ, অভিমান আর অজুর কান্না। সে বলে, আর সত্যিটা না জানা পর্যন্ত আমি এক পাও নড়ব না। ছাদের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কি সিদ্ধান্ত নেবে লাজু? অনুভব কি পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি বহুদিনে লুকিয়ে থাকা সত্য অবশ্যই সবার সামনে প্রকাশ পাবে? ছাদের পরিবেশ তখন একেবারে নিস্তব্ধ। একদিকে লাজু, অন্যদিকে বনতার মাঝখানে দাঁড়িয়ে অনুভব। তিনজনের চোখে একই সঙ্গে ভয় আর রাগ ও অসংখ্য প্রশ্ন। অনুভব ধীরে ধীরে লাজুর দিকে এগিয়ে এসে শান্ত গলায় বলে, লাজু প্লিজ আগে শিশুটিকে নিরাপদে বনতার কাছে ফিরিয়ে দাও, কোনো নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই। লাজুর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে কাঁপা গলায় বলে, আজ আমি কারো ক্ষতি করতে আসিনি, আমি শুধু সত্য জানতে এসেছি। এতদিন ধরে সবাই আমাকে মিথ্যা বলেছে, আজ আর কাউকে ছাড়ব না। এই কথা বলে লাজু ধীরে ধীরে শিশুটিকে বনলতার দিকে বাড়িয়ে দেয়। বনলতার দ্রুত এগিয়ে এসে নিজের সন্তানকে কুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার মুখে স্পষ্ট আতঙ্ক। ঠিক তখনই লাজু বনলতার দিকে তাকিয়ে বলে, এবার বলো, এতদিন ধরে তুমি কি লুকিয়ে রেখেছো? বনলতা কিছুক্ষণ মাথা নিচু করে তাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি অনেক ভুল করেছি, কিন্তু সব দোষ আমার একার নয়। লাজু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে কার? বনলতা উত্তর দেওয়ার আগে অনুভব বলে ওঠে, না বনলতা, এখনই সব বলবে না। লাজুর আগে চিৎকার করে বলে, কেন? আজকে সত্যিটা লুকাবে? ঠিক তখনই ছাদের দরজা খুলে বাড়ির সবাই ছাদে উঠে আসে। অনুভবের মা, জেঠু, জেঠিমা সবাই অবাক হয়ে তিনজনের দিকে তাকিয়ে থাকে। অনুভবের মা উদ্বিগ্ন কণ্ঠে বলে, এখানে কি হচ্ছে? লাজু সবার সামনে দৃঢ় গলায় বলে, আজ এখানে সব সত্য প্রকাশ হবে। এতদিন ধরে যে নাটক চলছে তার শেষ আজ। বনলতা কাঁপতে কাঁপতে অনুভবের দিকে তাকে। অনুভব বুঝতে পারে আর সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে বনলতা চোখ বন্ধ করে ফেলে। ঠিক আছে, আমি সব বলবো, আজ আর কিছু লুকাবো না। তার এই কথায় ছাদের সবাই স্তব্ধ হয়ে যায়। ক্যামেরা একবার লাজুর দৃঢ় মুখ, একবার অনুভবের উদ্বিগ্ন চেহারা, আর একবার বনলতার অশ্রুসিক্ত চোখের দিকে ঝুম করতে থাকে। সেখানেই শেষ হয়ে যায় আগামী পর্বের প্রোমো। বনলতা কোন সত্য সবার সামনে প্রকাশ করতে চলেছে? অনুভব কেন এতদিন সেই সত্য গোপন রেখেছিল? আর সেই স্বীকারোক্তির পর কি চ্যাটার্জি পরিবারের সব সম্পর্ক বদলে যাবে?